পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত তামাম জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, সকল নবী রাসূল বিদায় নিয়েছেন, সাথে সাথে তাদের মুজিজা চলে গেল। কিন্তু আপনার আমার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন, এমন দামি মুজিজা নবী চলে গেছেন, কিন্তু তার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো দিন বিলীন হবে না। এই মুজিজা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে এমন মুজিজা দান করেছেন। নবীর এই মুজিজার মাধ্যমে শুধু তাই না রে ভাই, এমন মুজিজা আল্লাহ পাক তাকে দান করেছেন যে কোরআনের মাধ্যমে তামাম পৃথিবীর যত দেশ যত উন্নত হয়, সকলকে কোরআনকে অনুসরণ করে, কোরআন রিসার্চ করে তারপর উন্নত হয়। পৃথিবীর যে দেশে যাবেন যত উন্নত, কোরআন থেকে রিসার্চ করে করে সেটা তারা ফলো করে উন্নত হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক সব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এমন একটা দামি মুজিজা আল্লাহ নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন। তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মুজিজাদার। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য গিয়েছিলেন। আমি গত জুমায় বলেছিলাম, কয়েক জুমা ধরে বলছি। এখন আল্লাহর পয়গম্বর যে মিরাজে গেলেন, মিরাজ থেকে অনেক কিছু দেখে এসে এবার তার সাথীদের বলছেন, মাঝখানে অনেক কথা আছে আমি বলবো পরে। মিরাজে অনেক কিছু দেখে শুনে এসে এবার বসে আছেন নবীজি। আবু জেহেল এসে বলছে, মুহাম্মদ তুমি তো প্রতিদিন জানি নতুন নতুন কথা বলো, আজকে কি কোনো নতুন কথা আছে তোমার? তুমি কি নতুন কোনো কথা বলতে পারবে? প্রতিদিন তো নতুন নতুন কথা বলো, আজকে নতুন কোনো কথা থাকলে বলো। আল্লাহর নবী বললেন, চাচা আমি রাতে আমার ফুপুর ঘরে ঘুমিয়েছিলাম, সেখান থেকে আমাকে নিয়ে কাবা শরীফে নিয়ে গেল, কাবায়, হাতিমে কাবায়। সেখান থেকে আমাকে বাইতুল মুকাদ্দাসে নিল, সেখান থেকে নিয়ে আবার 7 আসমান জমিন ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। তামাম জান্নাতের মধ্যে যা যা সে আল্লাহ পাক আমাকে দেখাইলেন, জাহান্নামের মধ্যে আমাকে ঢুকায়া সব দেখাইলেন। আল্লাহর সঙ্গে অনেক কথাবার্তা আমি বলে এই কেবলমাত্র এসে ফজরের নামাজ পড়ে আমি এখানে বসে গেছি। আবু জেহেল বলে, ভালো কথা বলেছ মুহাম্মদ, তোমাকে পাগল প্রমাণ করার জন্য আমার আর কোনো কিছুই লাগবে না। এই একটা কথার মাধ্যমে আমি তোমাকে পাগল প্রমাণ করে দেব। নাউজুবিল্লাহ। ডেকে বলছে, মুহাম্মদ একটা রাতের মধ্যে দুনিয়ার এই জমিন থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস অনেক দূরের পথ, কয়েক মাস যেতে, সেখান থেকে শুরু করে আবার তুমি 7 আসমান জমিন ভেদ করে আল্লাহর কাছে গেছো, জান্নাত জাহান্নাম দেখেছো, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছো। এই রাতের মধ্যে আবার তুমি বলতেছো যে আমি এখানে উপস্থিত হয়ে গেছি, সব কথা বলছো। আমি জীবনেও বিশ্বাস করি না সমাজে লোকের সঙ্গে তোমার নামে এই কথা বলবো যাতে করে লোক তোমাকে মিথ্যাবাদী বলে। মুহাম্মদ হুবহু তুমি যা বলছো আমারে, আমি কি এই কথা সকলের সঙ্গে বলবো? তুমি যা আমাকে বলেছো আমি কি এটা লোকের সঙ্গে বলবো? হ্যাঁ চাচা, আমি যা আপনাকে বলেছি আপনি গোটা সমাজকে আপনি তাই বলবেন, সকলকে তাই জানাবেন। আমি যা বলেছি এটা সত্য, আপনি জানান। আবু জাহেল চিন্তা করলেন, নবীজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে এই মুহূর্তে আপন হচ্ছে
পুরুষের মধ্যে আবু বকর সমাজে কথা বলে ইসলামের দিকে মানুষকে নিয়ে আসে যায়। প্রথম আবু বকরকে যে বলি, চলে গেছেন আবু বকরের বাড়ি ভোরবেলায়। আবু বকর, কে ডাকেন? হ্যাঁ, আমি আবু জাহেল তোমার কাছে আসছি। বলেন। কয় তুমি শুনছো কিছু? বলে কি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যাকে মানো, যার সঙ্গে ঘোরো, যাকে নেতা বলে মানো, সে বলছে আমি রাতে ফুপুর ঘরে ঘুমিয়েছিলাম, সেখান থেকে কাবা শরীফে গেছি, সেখান থেকে আবার বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার 7 আসমান জমিন ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। আবার বলছে ফিরে এসে আমি যে ওযু করছিলাম সে ওযুর পানি গড়িয়ে যাচ্ছে এসে দেখে। বিশ্বাস করো তুমি? আবু জাহেলের কথা শুনে আবু বকর বলছে, আপনি যা বলছেন নবীজি কি হুবহু এগুলাই বলেছে? তানার কণ্ঠে আপনি শুনেছেন? অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোই বলেছে আমাকে, আমি শুনেছি। আবু জাহেলের কথা শুনে আবু বকর এবার বলে, ও আবু জাহেল, পরিষ্কার করে শোনো, আমার পয়গম্বর আমার যদি এভাবে তোমাকে বুঝায়, এভাবে যদি তোমাকে শোনায় থাকে, আল্লাহ নবীর কোনো কথা মিথ্যা নাই, তিনি সত্য বলেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, আসলাম ওর একটু দল থেকে খারিজ করব, একটু মানে যাতে করে মুহাম্মাদের দলে না থাকে সেই চেষ্টা করব। আরে বললাম, আরে এক বাক্যে মেনে নিল তো চলে গেলেন। যে সমাজের লোকদের সবাই ডেকে ডেকে এক জায়গায় করে একটা ভিড়ের তৈরি করে দিল যে মুহাম্মদ মিথ্যা কথা বলছে, এই ঘটনা। তো তখন আবু জাহেল, অনেক লোকজন এক জায়গায় হয়েছে, ডেকে বলছে, আবু জাহেল বলছে, আচ্ছা বুঝলাম তুমি গিয়েছিলে, আল্লাহর সঙ্গে দিদার করেছো, জান্নাত জাহান্নাম তো আমরা দেখি নাই, বলতে পারবো না, তবে বাইতুল মুকাদ্দাস আমাদের চেনা জানা। তুমি বলো তো দেখি, বাইতুল মুকাদ্দাস যে তুমি গিয়েছিলা, এই বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা গেট, কোন পাশে কয়টা আছে বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি গেছি রাতের বেলা, সেখানে যাওয়ার পরে নামাজ আদায় করেছি, কিন্তু শুধু সংক্ষিপ্ত সময়ের মধ্যে, আমি তো এত জানলা গুনি নাই, কি যে একটা বিপদ মুসিবত কি করি, মানে মনে মনে বলছে আর কি। বলার পরে আবু জাহেল এই প্রশ্নের জবাব চাচ্ছেন, মুহাম্মদ বলো, দেরি করলে হবে না, তুমি বলো, যদি সত্যিই তুমি ভ্রমণ করে থাকো, বলো তুমি বাইতুল মুকাদ্দাসের কয়টা গেট আছে, কয়টা জানালা আছে বলো, কোন পাশে কয়টা আছে বলো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহর কাছে সাহায্য চায়, মালিক, পৃথিবীর জমিনে দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনি আমাকে পাঠিয়েছেন দাওয়াত দেব বলে। আল্লাহ দাওয়াত তো গ্রহণ করে না, উল্টা প্রশ্ন আমাকে করে আবু জাহেল, রব্বুল আলামিন, আমি যে আপনার সঙ্গে দিদার করলাম এটা বোঝার জন্য বাইতুল মুকাদ্দাসটার সমস্ত গেট কয়টা আছে, কয়টা জানালা আছে আমার কাছে জানতেছে। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে, দোস্ত রে, লা তাহজান, টেনশনের করুন কারণ নাই, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে গোটা ওই বাইতুল মুকাদ্দাসটা ভাষায়া আল্লাহ নবীর সামনে ধরলেন। আর নবীজি উত্তর বাড়ে এতটা গেট, এতটা জানালা আছে বললেন, দক্ষিণ বাড়ে এতটা জানালা আছে বলে দিলেন, পূর্ব পাশে এতটা গেট আছে, এতটা জানালা আছে বলে দিলেন। আবু জাহেল সুদ্ধা সকলেই আলোচনা করে, আসলেই তো সত্য, মুহাম্মদ যা যা বলেছে এটাই তো সত্য। উত্তর বাড়ে এতটা জানালায় এতটা গেট, দক্ষিণ বাড়ে এতটা জানালায় এতটা গেট, পূর্ব পাশে এতটা গেট আছে, একটা কথাও তো তিনি মিথ্যা বলে নাই। এমন কথা বলার পরে সকল মানুষ আশ্চর্য হয়ে গেল। এবার আবু জাহেল তখন তাড়াতাড়ি বলে দিল, তোমরা টেনশন করো না, মুহাম্মদ যে বলেছে এটা কিন্তু সে বলে নাই, এটা সম্পূর্ণ জাদু, তার বলার ক্ষমতা নাই, সে মস্ত বড় একটা জাদুকর। চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। নসিবে তো ঈমান নাই, চেষ্টা করে না।